আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার ভিডিওতে। বাংলাদেশের প্রথম আলো থেকে একটা সংবাদ, সেটা আমি মনে করি আপনার সাথে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। বিএনপির বিদ্রোহী প্রার্থীর 3টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর। মানে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী আছে, হয়তো এক আসনে যে অনেক মনোনয়ন দিছে না, আপনি ধরেন আপনি এই আসনের যোগ্য, তো এই আসনে তো অন্য 5-7 জন আছে। তো বিএনপি মনোনয়ন দিছে একজনকে, যারা বিদ্রোহী প্রার্থী ছিল তারা মনে করেন তিনটি কার্যালয় অলরেডি ভাঙচুর করেছেন। ভাঙচুরের শিকার নির্বাচনী কার্যালয় বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা সরকারের 4 ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল ইসলামের ফিরোজ 3টি নির্বাচন কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাত 8টা থেকে 8:30টার মধ্যে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর, বৈশাখী তেলপাম্প ও শহরের হেলাই গ্রামে এই ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় একদল যুবক মোটরসাইকেলে করে এসে বিএনপির বিদ্রোহী প্রার্থীর এসব কার্যালয়ে হামলা চালান। ঠিক আছে, এই সময় হামলাকারীরা ব্যক্তির মোটরসাইকেল, কিছু কিছু চেয়ার ও টেবিলের কাজ ভাঙচুর করেন। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। এ সময় সেখানে বোমা সদৃশ একটি কোটা পড়ে থাকতে দেখা যায়। ঘটনার সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফারুক সহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফারুক সাংবাদিকদের বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। এই ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন, তবে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। প্রসঙ্গত, বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 3 জন আহত হয়। এই আসনে ধানের শীষ প্রার্থী গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া মোহাম্মদ রাশেদ খান। মানে এটা বুঝতে পারছেন, সেখানে যে যারা ওই যে গণ অধিকার পরিষদ থেকে যে পদত্যাগ করে রাশেদ খান বিএনপিতে যোগদান করছেন, তাকে যে আসনে মনোনয়ন পত্র দেওয়া হয়েছে কালীগঞ্জ, তো সেই আসনে তাকে যদি ওই যে বিএনপি যারা বিদ্রোহী প্রার্থী আছে তারা সকলে মিলে তাকে চাইতেছে থামায় রাখতে। কারণ সেখানে তো বিএনপি যারা মনোনীত প্রার্থী তারা তো বঞ্চিত। এটা তো স্বাভাবিকভাবেই রাশেদ খান যে আসলে এই জিনিসটা করতেছেন, এটা সেখানে তো বিএনপির যোগ্য লোকরা আছেন, তাদের অনেক ত্যাগ তিতিক আছে গত 17 বছর ধরে। এই জন্য তারা সেই সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। এই জন্য সকলকে শান্ত সুস্থ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর সরকারের প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন তদন্ত এবং সুস্থ তদন্ত এবং সুন্দর আইনের বিচার করার জন্য তদন্ত করে তারপরে যিনি অপরাধী তাকে যথাযোগ্য শাস্তি দেওয়ার জন্য বেশিরভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।